হঠাৎ করেই আজ রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেশের অন্যতম যে চারটি দল বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, এই চার দলের প্রধানরাই কিন্তু বৈঠকে এসেছেন এবং সেই বৈঠকটি এখন অনুষ্ঠিত হচ্ছে। আমরা গণমাধ্যম কর্মীরাও এই খবর পাওয়া মাত্রই ছুটে আসি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। তবে এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি স্বাভাবিকভাবেই কিছু না জানতে পারলেও ধারণা করা হচ্ছে যে দেশের চলমান যে অবস্থা, দেশের সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে বলতেই হয় মাইলস্টোন ট্র্যাজেডির কথা, যে মাইলস্টোন ট্র্যাজেডি হয়ে গেল গতকাল বাংলাদেশের ইতিহাসে একটি নিঃসন্দেহে কালো অধ্যায়। সেই মাইলস্টোন ট্র্যাজেডি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান, দেশের সার্বিক পরিস্থিতি, সরকারের যে ভূমিকা, অন্তর্বর্তী সরকার আদতে যেভাবে কাজ করা দরকার সেভাবে কি আসলে কাজ করতে পারছেন কিনা, সব বিষয় নিয়ে হয়তোবা এই রাজনৈতিক দলের যেই প্রধানরা রয়েছেন সেই প্রধানরা এসেছেন, এসব সার্বিক পরিস্থিতি নিয়ে তারা কথা বলছেন। এবং আরেকটা বিষয় ধারণা করাই যাচ্ছে যে তারা আজ যেহেতু সবাই একসাথে বসেছেন, আগামী নির্বাচন, সেই নির্বাচন কবে হতে পারে, সেই নির্বাচনকে আরও এগিয়ে আনা যায় কিনা, এসব নিয়ে হয়তো বা আলোচনা হতে পারে, এমনটাই ধারণা করা যাচ্ছে। তবে মারিয়া, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন তারাও এসেছেন এবং জামাত, ইসলামী আন্দোলন তারাও এসেছেন। তাদেরও এর আগেও আমরা দেখেছি, তাদের সাথে বিএনপি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, তাদের একটা জায়গায় খুবই দ্বিমত, সেটা হচ্ছে পিআর পদ্ধতি। এসব নিয়ে হয়তো বা তারা আলোচনা আজ করতে পারেন। তবে মূলত হয়তো বা আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান, সার্বিক পরিস্থিতি, দেশের যে এখন যে একটা ভারসাম্যহীন অবস্থায় আমরা রয়েছি, সেই ভারসাম্যহীন অবস্থা থেকে কীভাবে আসলে নিরুপায় হওয়া যায়, কিভাবে আরও দিশা পাওয়া যায়, সেই খোঁজটা হয়তো বা প্রধান উপদেষ্টার সঙ্গে তারা আলাপ আলোচনার মাধ্যমে তারা একটা সুরাহার পথে আসবেন। আরেকটা বিষয় আমরা যতদূর জানতে পেরেছি, এখানে অন্যান্য উপদেষ্টারা রয়েছেন। অন্যান্য উপদেষ্টার মধ্যে বিশেষ করে মাহফুজ আলমের থাকার কথা রয়েছে এবং সেই সাথে ঐক্যমত্য কমিশনেরও অনেকেই রয়েছেন। তাতে ধারণা করা যাচ্ছে যে জুলাই সনদ নিয়েও যত দ্রুত সম্ভব জুলাই সনদ দেওয়া যায়, সেই বিষয়টা নিয়েও হয়তো বা আজ আলোচনা হবে। মারিয়া, আছি এই উপদেষ্টার যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকের নেতাকর্মীরা হয়তো বা আর কিছুক্ষণের মধ্যেই বের হবেন। আমরা হয়তো বা আগামী পরবর্তী বুলেটিনের মাধ্যমে দর্শকদের সেই তথ্য জানাতে পারবো।